হ্যালো বন্ধুরা, আজকে আমি পনির মনপসন্দ এটা শেয়ার করছি। তো তার জন্য পনিরগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে এই 15 মিনিটের জন্য। চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি পনিরগুলোকে এরকম করে। আর যেরকম যে ইচ্ছা মতন করে শেপ দিতে পারে, আমি এরকম শেপ দিয়েছি। দেওয়ার পরে পনিরগুলোকে তেলের মধ্যে একটু সামান্য ঘি দেব, দিয়ে ভেজে নেব ম্যারিনেট করে রাখার পর। 15 মিনিট ম্যারিনেট করে রাখার পর, ঠিক আছে। তার জন্য কিছু মশলা রেডি করে নেব আমি। প্রথমে নেব একটা পেস্ট রেডি করব। কাজু বাদাম নিয়েছি, চালমগজ, তিল আর 2-3টে কাঁচা লঙ্কা টেস্ট অ্যাকর্ডিং নিয়ে একটা পেস্ট রেডি করব। আর কিছু পনির এখান থেকে আমি তুলে নিয়েছি, এই যখন ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনির থেকে নিয়ে একটু দই দিয়ে আরেকটা পেস্ট রেডি করে নেব। সেখানে কিন্তু কোনো নুন দিইনি, কাঁচা লঙ্কা দিইনি, কিছু দিইনি। আর একটা টমেটো নিয়েছি, সেটাকেও বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারেতে। এইবার মশলাগুলো রেডি হয়ে গেল। এবার তেলের মধ্যে আরেকটু ঘি দেব, দিয়ে একের পর এক মশলা আমি দেব, ঠিক আছে। তো তার মধ্যে আমার আদা বাটাটা রেডি থাকে সবসময়, সেই জন্য আদা বাটাটা এর সঙ্গে মিক্সড করে নিলাম। নাহলে যখন তিল আর চালমগজ আর কাজু বাদাম দিয়ে পেস্টটা বানাবে তখনই আদাটা দিয়ে নিতে পারো তোমরা। দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা তৈরি করে নিচ্ছ, গ্রেভির জন্য। এবার একে একে কিছু গরম মশলাগুলো দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ওই তিল আর কাজু বাদামের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা প্রথমে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে যেই তেল ছাড়বে তারপরে টমেটো পেস্টটা দেবো। টমেটো পেস্টটা যেই হয়ে যাবে একটুখানি নাড়াচাড়া কাপড়, এই যে তেলটা খুব সুন্দর ছেড়েছে, কি সুন্দর রকম রঙটা ধরেছে। আর সাইডে আমি গরম জলটা করে নিচ্ছি, গরম জল দিলে টেস্টটা ভালো হবে এমনি জলের চাইতে। নিয়ে ওই যে পনিরের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব, আর দেবো একটুখানি ফ্রেশ ক্রিম, ঠিক আছে। দিয়ে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন কিছু মশলা দেব, ডেলিকার মশলা যেগুলো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিন্তু আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো দিইনি, দেবো হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, তাহলে কালারটা অন্য রকমের হবে, সেজন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি এখানে। কাঁচা লঙ্কাটা ব্যবহারটা আমি করেছি, ওই বাটার সময় দিয়ে দিয়েছিলাম। আমার যেরকম ঝাল লেগেছিলো, ঝাল খেতে পারি আমরা সেরকম যে আমি এরকমভাবে দিয়েছিলাম। দেওয়ার পরে যেই মশলাটা ছেড়ে আসবে, তেলটা ছেড়ে আসবে, তখন গিয়ে ওই গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা ফুটে উঠলেই ওই পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। দিয়ে নামানোর সময় ঘি আর শাহি গরম মশলা দিয়েছিলাম, ওটা তোমাদের সঙ্গে ভিডিওতে দেখাতে আমি ভুলে গেছিলাম। দিয়ে ধনেপাতা